আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে নিয়ে এসেছি নতুন আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে থাকছে সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় পর্ব। সেন্ট মার্টিন ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজকে আমি যাচ্ছি সেরা দ্বীপ। এই দ্বীপটি সেন্ট মার্টিন দ্বীপেরই একটি অংশ। জোয়ারের সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে স্থানীয়ভাবে এই দ্বীপটাকে সেরাদিয়া বা সিরাদিয়া বলা হয়ে থাকে। তবে পর্যটকদের কাছে এই দ্বীপ সেরা দ্বীপ নামেই ব্যাপক পরিচিত। সেরা দ্বীপ যাওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ইঞ্জিন চালিত ট্রলার। এই মাধ্যমটি বেশ জনপ্রিয় এবং অনেকটা ঝুঁকিমুক্ত। ট্রলারে যেতে হলে আপনাকে ভাড়া গুনতে হবে জনপ্রতি 150 টাকা। সেন্ট মার্টিনের জেটি ঘাটে আসলে সেরা দ্বীপগামী অনেক ট্রলার পাবেন। আপনার সময় ও পছন্দসই একটিতে করে সেরা দ্বীপ ভ্রমণ করতে পারেন। তবে জেনে রাখা ভালো, সেরা দ্বীপে কোনো জেটি ঘাটে না থাকায় এবং তীরে প্রচুর প্রবাল পাথর থাকায় ট্রলারগুলো তীরে ভিড়তে পারে না। সেক্ষেত্রে তীর থেকে একটু দূরে নোঙর করে থাকে এবং হাতচালিত নৌকায় করে আপনাকে তীরে পৌঁছে দেবে। সেক্ষেত্রে কেউ যদি সাঁতার না জানেন কিংবা ঢেউয়ে ভয় পান, তাহলে লাইফ জ্যাকেট রয়েছে, তা ব্যবহার করতে পারেন। আমিও আজকে ইঞ্জিন চালিত ট্রলারে করে সেরা দ্বীপ যাচ্ছি। দেখুন, ট্রলারে করে সেরা দ্বীপ যাওয়ার সময় বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিনের কি অসাধারণ দৃশ্য! এমন নীল জল শেষ কবে দেখেছেন? সাগরের জল আসলে এতটা নীলাভ হতে পারে, সেন্ট মার্টিন না আসলে কখনোই বুঝতে পারবেন না। আপনি চাইলে পায়ে হেঁটেও সেরা দ্বীপ ভ্রমণ করতে পারেন। তবে পায়ে হেঁটে যেতে চাইলে আপনাকে জোয়ার ভাটার সময় জেনে নিতে হবে। আপনারা পূর্বেই জেনেছেন, জোয়ারের সময় সেরা দ্বীপ সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে পড়ে। স্থানীয় লোকজনের কাছে জোয়ার ভাটার সময় জেনে আপনি পায়ে হেঁটে সেরা দ্বীপ যেতে পারেন। পায়ে হেঁটে সেরা দ্বীপ যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে পায়ে হেঁটে যেতে পারেন সেরা দ্বীপ। পায়ে হেঁটে যাওয়ার সময় আপনার চোখে পড়বে সাগরের নীল জলরাশি, প্রবাল পাথর আর জীবন যুদ্ধে টিকে থাকা বঙ্গোপসাগরের জেলেদের জীবন। চোখে পড়বে প্রাকৃতিক দৃশ্য। এমন দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন সেরা দ্বীপ। আপনারা কেউ যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সেরা দ্বীপ ভ্রমণ করতে চান, তাহলে আমি বলবো বাইসাইকেল নিয়ে সেরা দ্বীপ ভ্রমণ করুন।
আপনি যদি একা হয়ে থাকেন কিংবা কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে সেরাদ্বীপ যেতে চান, তাহলে সাইকেল চালিয়ে যাওয়াটাই বেটার হবে। সমুদ্র সৈকতে সাইকেল চালানোর এক অন্যরকম অনুভূতি। জীবনে হয়তোবা অনেকবারই সাইকেল চালিয়েছেন, কিন্তু এমন অনুভূতি কখনোই পাবেন না। তবে সাইকেল নিয়েও যদি আপনি সেরাদ্বীপ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রেও জোয়ার ভাটার সময় আপনাকে জেনে নিতে হবে। আর সেন্ট মার্টিন দ্বীপে সাইকেল ভাড়া ঘন্টা প্রতি 40 টাকা থেকে 60 টাকা হয়ে থাকে। তবে আপনি যদি সারা দিনের জন্য ভাড়া করতে চান, অর্থাৎ 24 ঘন্টার জন্য, তাহলে 350 থেকে 400 টাকায় ভাড়া করতে পারবেন। আপনার হাতে যদি খুবই কম সময় থাকে, তাহলে মোটরসাইকেলে করে সেরাদ্বীপ যেতে পারেন। তবে আমি মোটরসাইকেলে করে সেরাদ্বীপ যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করব আপনাদের, কারণ সেন্ট মার্টিন আমাদের সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। মোটরসাইকেলের শব্দ ও ধোঁয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়, জীববৈচিত্র্যে ব্যাঘাত ঘটে, এমন কাজ থেকে বিরত থাকুন। তাই যথাসম্ভব মোটরসাইকেল এড়িয়ে চলুন। এছাড়াও সেরাদ্বীপ যাওয়ার জন্য গামবোট ও স্পিডবোট ভাড়া পাওয়া যায়। গামবোটের জনপ্রতি ভাড়া 250 থেকে 300 টাকা এবং স্পিডবোটের ভাড়া 300 থেকে 400 টাকা হয়ে থাকে।
সেরা দ্বীপের প্রধান বৈশিষ্ট্য এই দ্বীপের চারপাশ প্রবাল পাথরে ঘেরা। এই দ্বীপের পুরোটা জুড়েই রয়েছে কেয়া বন। সাগরের নীল নোনা জল আছড়ে পড়ে প্রবালের বুকে। এ এক অন্যরকম মনোমুগ্ধকর দৃশ্য, নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস হবে না। সাগরের ঢেউয়ের গর্জন আর বিশাল জলরাশি আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। সারা বছরই এই দ্বীপে কম বেশি পর্যটক দেখতে পাওয়া যায়, তবে শীতের মৌসুমে পর্যটকের আধিক্য একটু বেশি থাকে। কেউ কেউ আবার পূর্ণিমার রাতে এই দ্বীপে ক্যাম্পিং করে থাকতে পছন্দ করেন। আপনি চাইলেও এই দ্বীপে ক্যাম্পিং করে থাকতে পারেন।
সেরা দ্বীপ সরকারিভাবে সংরক্ষিত। এখানে জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি বন ও পরিবেশ অধিদপ্তরের অধিকৃত জায়গা। জোয়ারের সময় এই দ্বীপের প্রায় অর্ধেকটা সাগরের পানির নিচে তলিয়ে যায়। সাগরের নীল ঢেউ যখন প্রবাল পাথরের গায়ে আছড়ে পড়ে তখন এক মোহনীয় দৃশ্যের অবতারণা হয়। এমন দৃশ্য দেখার জন্য একবার হলেও সেন্ট মার্টিন এবং সেরা দ্বীপ ভ্রমণ করা উচিত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো দৃশ্যের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।